কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির পেছনে একটি চারতলা বাড়ি রয়েছে এবং এই বাড়িতেই সন্ধ্যা ঘোষ নামে একজন ভদ্র মহিলা সুইসাইড করেন এবং সমস্ত ঘটনা তারপর থেকেই একে একে ঘটতে থাকে। আজ তোমাদেরই সেই ঘটনাগুলো আমি বলতে চাই। তো কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির পেছনে এই চারতলা বাড়িতে উনি থার্ড ফ্লোর মানে তৃতীয় তলাতে থাকতেন। তো এই ভদ্র মহিলা সন্ধ্যা ঘোষ, ওনার সেই সময়ে বয়স হয়েছিল 60 বছর। ওনার স্বামী অনেক বছর আগেই মারা যায় এবং ওনার একটা মাত্র ছেলে ব্যাঙ্গালোরে কাজের জন্য ওখানেই থাকে, আর একটা মেয়ে বিয়ে করে আমেরিকা চলে যায়। ঘটনাটা শুরু হয় 2016 সালের ডিসেম্বর মাসে। তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। যাদবপুর ইউনিভার্সিটির পেছনের এই বাড়িতে উনি একাই থাকতেন এবং একা থাকতে থাকতে উনি মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছিলেন। এই ভদ্র মহিলা সন্ধ্যা ঘোষ, উনি বেসরকারি একটা স্কুলে পড়াতেন এবং খুবই অল্প বেতন পেতেন। এই ভদ্রমহিলা সন্ধ্যা ঘোষ কারোর সাথেই বেশি কথা বলতেন না, খুবই একা থাকতেন এবং একা থাকতে থাকতে উনি মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছিলেন। তো এবার ঘটনাটা ধীরে ধীরে শুরু হতে থাকে। একদিন ওখানকার লোকাল কেয়ারটেকার বাপন জানায় যে এই সন্ধ্যা ঘোষ ম্যাডাম নাকি গভীর রাতে, রাত 3:30 2:30 এরকম টাইমে বারান্দায় একা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কার সাথে কথা বলে, অথচ সেখানে কেউ থাকে না। এই ঘটনাটা উল্টো দিকের ফ্ল্যাটে একজন গৌরী দিদি বলে, উনিও সেম জিনিস লক্ষ্য করেছিলেন যে এই সন্ধ্যা ঘোষ ভদ্র ম্যাডাম বারান্দায় দাঁড়িয়ে মাঝরাতে যেন কার সাথে একা একা কথা বলেন। এবার একটা দিন আসে যখন সন্ধ্যা ঘোষ প্রতিদিনের মতো আর স্কুলে যাননি। এইভাবে 2-3 দিন পর পর ঘরের দরজা বন্ধ থাকে এবং সবার সন্দেহ ধীরে ধীরে হতে থাকে। যে দুধওয়ালা প্রতিদিন দরজার সামনে দুধ রেখে যায়, সেও দেখে প্রতিদিনের দুধের বোতল বাইরেই থাকে। সবাই যখন চিন্তিত হয়ে পড়ে, তখন এই ভদ্রমহিলা সন্ধ্যা ঘোষের একজন আত্মীয় মানসবাবু পুলিশে খবর দেয়। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙতে বাধ্য হয় এবং তারপর ফ্ল্যাটের দরজা ভেঙে সবাই যখন ভেতরে ঢোকে, এক ভয়ঙ্কর দৃশ্য সবাই দেখতে পায়। নিজের বেডরুমে সিলিং ফ্যানে ওড়না গলায় দিয়ে উনি ঝুলে আছেন, মানে উনি আত্মহত্যা করেছেন বলেই সবার এটা মনে হয় প্রথমে। এবং পাশের খাটেই উনার মা বাবার পুরনো ছবি, উনার ছোটবেলার একটা নীল ডায়েরি পড়ে থাকে। তবে পুলিশ কোনো সুইসাইড নোট পাননি। ঘটনাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ঘোষের মৃতদেহ উদ্ধার হওয়ার পরে ওই তৃতীয় ফ্ল্যাট যেখানে এই ঘটনাটা হয়, পুলিশ ওটাকে পুরোপুরি সিল করে দেয়। প্রায় 1 মাস ধরে তদন্ত চলে, কিন্তু কোনো রকম প্রমাণ না পাওয়ায় কেসটা বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় এটা আনন্যাচারাল ডেথ, কোনো সুইসাইড কেস মনে করা হয়নি। তারপর থেকে এই ফ্ল্যাটটি ফাঁকাই পড়ে থাকে, কিন্তু ঘটনাটা তারপর থেকেই ধীরে ধীরে শুরু হতে থাকে। প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হলো 2nd ফ্লোরের রেণু দি। উনি প্রায় 20 বছর ধরে এখানে আছেন, কিন্তু হঠাৎ করে একটা রাতে জানুয়ারি মাসে উনি যখন রান্নাঘরে কাজ করছিলেন, তখন মনে হলো যে সময় রাত 1টা পেরিয়েছে। তখনই উনি গ্যাস বন্ধ করতে গিয়ে দেখতে পায়
রান্নাঘরের জানলার বাইরে কাঁচের ওপারে যেন কেউ দাঁড়িয়ে আছে, এবং সেটা হুবহু ওই ভদ্রমহিলা সন্ধ্যা ঘোষের মতো দেখতে। চুলগুলো যেন এলোমেলো আর একটা সাদা নাইটি পরে আছে। উনি তখন ভয়ে আঁতকে ওঠেন এবং তারপরেই উনি দেখেন যে ওই সাদা ছায়াটা ওই মহিলাটার ছায়া যেন মিলিয়ে যায়। তারপর ওখানকার যে কেয়ারটেকার বাপন, সে অভিযোগ করে যে এক রাতে মেন গেট যখন সে বন্ধ করতে যায় তখন সে ফিসফিস করে কোনো আওয়াজ শুনতে পায়, ওই ভদ্র মহিলারই গলার আওয়াজ। এরপর অনেক কিছু ঘটনা ঘটতে থাকে ওই ফ্ল্যাটের আশেপাশেই। এরপর ওই ফ্ল্যাটের যে মালিক, উনি নতুন করে ওই ফ্ল্যাটটা ভাড়া দিতে চান। বিজ্ঞাপনও দেওয়া হয়, অনেক অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। তার জন্য একটা নতুন দম্পতি সুমন ও রুম্পা, তারা এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য আসে। সুমন পেশায় ইঞ্জিনিয়ার এবং রুম্পা একটা বেসরকারি স্কুলে পড়ায়। প্রথম দিকে সবই ঠিকঠাক চলে, কিন্তু পরে দ্বিতীয় সপ্তাহ থেকে অনেক অস্বাভাবিকতা শুরু হয়। রুম্পা প্রথমে অভিযোগ করে তার স্বামীকে যে রাতের বেলাতেই যখন রুম্পা বাথরুমে যায় তখনই মনে হয় কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে। এটা সুমন প্রথমে মনে করে যে হয়তো কোনো ক্লান্তি ভাব থাকার জন্য এটা হয়তো ওর ভুল কোনো মনোভাব হয়, কিন্তু সুমন যখন নিজেই দেখতে পায় বেডরুমে ঘুমানোর সময় মাঝরাতে মনে হয় দেওয়ালের কোণে কেউ যেন বসে আছে, তখন সুমনেরও ব্যাপারটা ঠিক ভালো বলে মনে হলো না। সুমন জোর করে ঘুমানোর চেষ্টা করেও সুমনের কিছুতেই ঘুম আসে না। কিছু রাত এরকম করে চলতে থাকে। তখন সুমন আর রুম্পা একদিন মাঝরাতে এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং আশেপাশের লোকাল জায়গাতে এই ঘটনাটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। এরপর এক অবিবাহিত ছেলে অভিষেক পাল বলে যাদবপুর ইউনিভার্সিটির ছেলে ওখানে ভাড়া নেয়। উনি ই-কমার্স কোম্পানিতে চাকরি করত। প্রথম দিকে যেহেতু কলেজের ছেলে, অনেক বন্ধুবান্ধব নিয়ে মজা করেছিল, কিন্তু ঠিক 2 সপ্তাহ পরেই তার মনে হয় যে এখানে যেন কিছু একটা অস্বাভাবিক জিনিস রয়েছে। তারপর 2-3 দিন ওই ঘরের দরজা না খোলায় পুলিশ এসে আবার দরজা ভাঙতে বাধ্য হয় এবং দেখে অভিষেক অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে ওখানকারই কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে ওই 3rd ফ্লোরে কেউই আর ভয়ে উঠতে চায় না এবং কেয়ারটেকারও ওই 3rd ফ্লোরের আলো আর জ্বালায় না। এরপর ওই 3rd ফ্লোরের ওই জায়গাটা আস্তে আস্তে যেন ধুলো জমতে থাকে। জানলার কাঁচ, দরজা সব জায়গাতে যেন ধীরে ধীরে ধুলো জমতে থাকে এবং রাত 3টের পর শোনা যায় বারবার ওখান থেকে নক করছে, ঠক ঠক আওয়াজ শোনা যায় এবং নিজে থেকেই লাইট জ্বলে ওঠে আবার অফ হয়ে যায়। এই ঘটনাগুলো পরপর হতে থাকে। তো আমি বলেছিলাম যে 2016 সালে এই ঘটনাটা হয়েছিল। তারপর 2019 সালে একজন মেয়ে অন্বেষা বসু বলে সে ওই ফ্ল্যাটে ওঠে। এই মেয়েটা সাইকোলজি নিয়ে পড়াশোনা করত যাদবপুর ইউনিভার্সিটিতে এবং ভূত প্রেতে বিশ্বাস করত না। যেহেতু ফ্ল্যাটটা খুবই কম দামে পাওয়া যাচ্ছিল, তাই জন্য এই অন্বেষা বসু বলে এই মেয়েটা ফ্ল্যাটটা নিতে বাধ্য হয়। প্রথম 4 দিন কাটানোর পর অন্বেষার হঠাৎ করে মৃতদেহ পাওয়া যায় বাথরুমে এবং এটাও সেই আগের মতোই আত্মহত্যা। তারপর পুলিশ এসে বলে যে আমি তো ফ্ল্যাটটা সিল করে দিয়েছিলাম। বাড়ির মালিককে বলা হয় যে আপনি ফ্ল্যাটটা আবার কেন ভাড়ায় দিয়েছিলেন এবং বাড়ির মালিককেও অ্যারেস্ট করা হয়। তারপর 2020 পর থেকে ওই ফ্ল্যাটে কেউই আর ওঠে না। রাতের বেলাতে পাশের ফ্ল্যাট দিয়ে কেউ গেলে এখনও লোকজন বলে যে ওখান থেকে অস্বাভাবিক একটা কান্নার আওয়াজ আসতে থাকে রাত্রে 12টার পর থেকে। কিছুক্ষণ এই কান্নার আওয়াজ থাকে, আবার কিছুক্ষণ পর কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়।
তো যাদবপুরের এই ফ্ল্যাটটা আজও অবধি রয়েছে এবং এর বাইরে তালা দিয়ে লক করা রয়েছে। স্থানীয় লোকজন এখনও বলে যে ওই ফ্ল্যাটের জানলাতে মাঝে মাঝে এখনও এক কালো অবয়বকে দেখা যায়। এটি সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। এটা যাদবপুর ইউনিভার্সিটির পেছনে 4 তলা একটা বাড়ি রয়েছে। এই বাড়িটা আজও পর্যন্ত 3rd ফ্লোরটা পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে এবং এই বাড়িটা প্রচণ্ড পুরনো। তোমরা যদি কেউ গুগলেও সার্চ করো যাদবপুর ইউনিভার্সিটির এই বাড়ির পেছনে এই ঘটনাটা তোমরা দেখতে পাবে এবং এটি সম্পূর্ণ একটা সত্যি বাস্তব ঘটনা। এই ঘটনাটা লোকাল পত্রিকায়ও এসেছিল এবং এটি ডকুমেন্টেড এভিডেন্স রয়েছে এই ঘটনাটার, তাই আমি তোমাদেরকে এই ঘটনাটা শোনালাম। ঘটনাটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এরপরেও আমি অনেক তোমাদের সত্যি ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাবো। আর যদি কেউ সত্যিকারের ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে চাও, আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি রয়েছে, তারা আমাদের সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারে। তাদের ঘটনা আমরা চ্যানেলে সবার সামনে তুলে ধরব এবং এই চ্যানেলে এরকমই সত্যি ঘটনা শোনানো হয়। আমরা কোনো ঘটনা বানিয়ে বলি না, আমাদের প্রত্যেকটা ঘটনার ডকুমেন্টেড প্রুফ থাকে, এভিডেন্স থাকে, আমরা সত্যি ঘটনা তুলে ধরি। এরপরে আরও তোমাদের ভালো ভালো সত্যি ভৌতিক ঘটনা, থ্রিলার ঘটনা তোমাদের শোনাবো। চললাম।